আমাকে বলছিল নামাজের শুরু থেকে ধারাবাহিক আলোচনা করতে, একবার সিরিয়ালে এত বড় আলোচনা করতে হলে কমপক্ষে 2 থেকে 3 রাত লাগবে। এটা চাপাবাজি না, চাপাবাজি না, সত্য। কারণ হলো আমি শুধু এই নামাজের বই লিখতে গিয়ে প্রায় 1000 পৃষ্ঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ, শুধু নামাজের বই লিখতে গিয়ে আমি 1000 পৃষ্ঠার যে দলিল লাগছে, আমি যদি ধারাবাহিক বুঝাইতে চাই 1 ঘন্টা 1.5 ঘন্টা বোঝানো সম্ভব? হ্যাঁ, সবটা না পারি, দুই একটা বিষয় অন্তত আপনাদের বলি। এর মধ্যে আলোচনা ধাপে ধাপে আমরা ফরজ সালাতের পরে দোয়ার বিষয়টা জেনে গেছি। এবার আবার নামাজের শুরুর দিকে আসি। শুরুতে আমরা নামাজে সর্বপ্রথম একটা কাজ করি, মুখে সময় সুযোগ থাকলে মুখে নিয়ত করি, করি কিনা ভাই? নাওয়াইতু আনসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এইভাবে আমরা মুখে নিয়ত করি। এই নিয়তটা সম্পর্কে আমাদের অনেক আলেম ভাইদের আপত্তি আছে। তারা বলে এটা বিদআত, এটা জায়েজ নেই, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এইভাবে মুখে নিয়ত করেননি, এই ধরনের ফতোয়া দেন। এবং প্রাচীন আলেমদের মাঝেও ফকি যারা ছিলেন ওনাদের মধ্যে অনেকে আবার মৌখিক নিয়তকে এলাও করেন না, ওনারা এটা বলছে করা যাবে না। তবে জমহুর ফুকাহায়ে কেরাম বলেছেন কেউ যদি মৌখিক উচ্চারণে নিয়ত করে তাহলে এটা মুস্তাহাব। ফতোয়ায়ে শামির মধ্যে মাসালাটা আছে, হেদায়ার মধ্যে আছে, ফতোয়ায়ে বাহরুল রাইকের মধ্যে আছে, হাসিয়াতুত তাহতাবি আলা মারাতি ফালাহ সেই কিতাবের মধ্যে আছে। আমি অনুমানে একটাও নাম বলছি না, এটা শিওর হয়ে বলতেছি। সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে, এক জায়গা আছে ওয়াতালাফাযু বিহা মুস্তাহাব্বাতুন, অর্থাৎ ইহা মৌখিক উচ্চারণের মধ্যে লফজের মাধ্যমে তালাফফুজ বা লফজের মাধ্যমে উচ্চারণ করে কেউ যদি মৌখিক উচ্চারণে নিয়ত করে, এটা ফুকাহায়ে আহনাফ বলেছে এটা হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। আর এই মাসালাটা উল্লেখ করে ফতোয়ায়ে বাহরুল রাইকের মধ্যে উল্লেখ করেছে এটা হলো সহিহ, এটাই বিশুদ্ধ মাসালা, এটার উপর রায় হয়ে গেছে। এখন ফিকহি মাসালার একটা আইন হলো যদি একই বিষয়ে একাধিক মাসালা থাকে, এক জায়গায় বলছে এটা করা যাবে না, আরেক মাসালায় বলতেছে এটা করা যাবে, তো দুইটা মাসালার সাথে যেই মাসালায় ওহুয়া সহিহ ওহুয়াল আসাহ ওহুয়াল মুখতার ওহুয়াল মুখতার ওয়া আলাইহি ফাতাওয়া ওয়া বিহি ইউফতা ওয়া নাখুযু বিহি, এই ধরনের কিছু আলফাজ আছে উসুলে ফিকহ রাসূল মুফতি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে, ফতোয়ায়ে শামির মুকদ্দমা দ্বারা করেছে। এই ধরনের শব্দ যেই মাসআলার সাথে থাকবে ওই মাসআলাটাই হলো, এটাই হলো আমলযোগ্য, এটাই প্রাধান্য দিতে হবে, এটার উপর উম্মত আমল করবে। যেহেতু মুখে মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করার মাসআলাটাকে সহিহ বলা হয়েছে, এটার উপর রায় হয়ে গেছে, সেহেতু এটার উপরে আমাদের আমল করতে হবে, বিরুদ্ধে কথা বলার আর কোনো সুযোগ নাই। এটা হলো ফিকহের কিতাবের আলোকে। যদি প্রশ্ন করা হয় যে হানি ভাই আল্লাহর নবীর সাহাবারা এইভাবে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন কিনা, তাদেরকে আমি এক কথা এইভাবে বলবো, ভাই সাহাবারা মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন, এই ব্যাপারে বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবে হাদিস আছে। নামাজের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করেছেন। 1 নম্বর হাদিসে আমার আসার শেখ সাহেব আছেন, আর হাদিস আছেন এখানে, হাজি চলে গেল, হাজি সাহেব চলে গেছেন, আর হাজি নাই এখানে কেউ আছে? হজ এবং উমরা করার জন্য নিয়ত করা লাগেনি, মুখে লাগে, হাজি সাহেব নিয়ত করা লাগেনি। দেখেন এটা কিন্তু মনে মনে বললে হবে না, এই 2 রাকাত নামাজ পড়ে ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়তে হবে ওযু করে, এরপরে নিয়ত করতে হবে। তাহলে মৌখিক উচ্চারণের নিয়তের বিষয়টা হজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। 2 নম্বরে বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আসহাবে সুফার কয়েকজন সাহাবী তিনারা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন সাহাবীর ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনাদের কাছে কি কোনো খাবার আছে? সকাল হয়ে গেছে, আপনাদের কাছে কোনো খাবার আছে কিনা? ওই যার কাছে খাবার চাইলেন তিনি বললেন, না আমার কাছে কোনো খাবার নাই।
তখন ওই সাহাবারা সবাই মুখে উচ্চারণের মাধ্যমে রোজা রাখার নিয়ত করলেন। ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, এই ধরনের নিয়ত করলেন। ইন্নী সাইমুন ফি ইয়াউমি হাযা, সহিহ বুখারীর বললেন। দেখেন, রোজা রাখার ক্ষেত্রে ওনারা চাইলে মনে মনে নিয়ত করতেই পারতেন, ওটাই যথেষ্ট ছিল। তা সত্ত্বেও আসহাবে সুফার সাহাবায়ে কেরাম মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করলেন সবাইকে শুনাইয়া। এই যে এই ধরনের রিওয়ায়াতগুলোকে গবেষণা করে দ্বীনের মুজতাহিদ যারা, তারা বলেছেন যে মৌখিক উচ্চারণের মাধ্যমে যদি কেউ নিয়ত করে এটা গুনার কাজ হবে না। এখন আপনি যদি গায়ের জুড়ে বলেন হ্যাঁ মুখে উচ্চারণ করে নিয়ত করা একটা বিদআত, তাহলে আপনার ফতোয়াটা সাহাবীদের উপর গিয়ে পড়তেছে। সাহাবারা তো এই কাজটা করেছে, যেই কাজ সাহাবারা করেছে ওটাকে আপনি বিদআত বলবেন কিসের কারণ, কিসের ভিত্তিতে? এই হাদিসগুলির উপরে বিশ্লেষণ করে ফুকাহায়ে কেরাম বলেছে, কেউ যদি সময় সুযোগ পায় মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করে তাহলে এটা মুস্তাহাব, এটা জায়েজ আছে। হ্যাঁ, কখন না জায়েজ? ধরেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, জামাতের নামাজ শুরু করে দিয়েছে, ইমাম সাহেব এখন তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে। এই সময় আপনি যদি নাওয়াইতুল মুসাল্লিল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু পড়তে যান, আপনার তাকবীরে উলা ছুটে যাবে। ইমাম সাহেবের সাথে তাকবীরে উলায় শরীক হওয়া অনেক বড় ফজিলতের কাজ, এই জিনিসটা বাদ পড়ে যাবে। তখন আপনার মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই, সরাসরি মনের নিয়তের উপর নির্ভর করে ইমাম সাহেবের সাথে কাতারে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। ওই সময় মুখে নিয়ত করা যাবে না। হ্যাঁ, আগের থেকে আপনি ওখানে আসছেন, ইমাম সাহেব বসে আছে, আপনি বসে আছেন, হাইয়া আলাস সালার সময় দাঁড়াইছেন, দাঁড়ানোর পরেই আপনি সুযোগ পাইছেন, আপনি করে নিলেন ইমাম রসুলের ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এটা সহকারে আপনি নিয়ত করে দিলেন। তা এই সময় আপনি যদি এটা মুস্তাহাব, সময়ে মুস্তাহাব, আবার সময় জায়েজ নাই, প্রেক্ষাপট বুঝাইতে হলো জায়েজ। আপনাদের কি মাসালাটা সবাই বুঝতে পারছেন? যারা বলবেন যে জায়েজ নাই, সাহাবারা সবসময় বলে নিয়ত করে নাই, আমি আপনারা এই কথাটা যদি পয়েন্ট নোট আপ করি তাহলে আপনারাও বিপদে পড়বেন। প্রত্যেক নামাজের পরে কিংবা প্রত্যেক জুমার নামাজের পরে বা আগে মসজিদে কালেকশন হয় কিনা টাকা পয়সা? হয় হয় কিনা? হয়। আপনার প্রশ্ন যদি আপনাকে করবে এইভাবে নামাজের পরে নামাজের আগে প্রত্যেক দিন বা প্রত্যেক জুমার দিন আদায় করা, কালেকশন করা, সাহাবায়ে কেরাম করে নাই, কালেকশন করা যাবে না, তাহলে তো আপনার বেতন করতেই দিবেন, আপনি নিজেই বিপদে পড়বেন। অনেক বিষয় আছে শরীয়তে জায়েজ হওয়ার জন্য, একবার কোনো একজন নবী করেছেন বা নবীজি করেছেন বা সাহাবী একজন করেছেন, ওটাই জায়েজ হওয়ার জন্য যথেষ্ট। জি, বারবার করতে হবে এমন কোনো শর্ত নেই। একটা কাজ জায়েজ হওয়ার জন্য নবীজি জীবনে একবার এই কাজটা করেছেন, ওটাই যথেষ্ট। আল্লাহ যেন ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন।